সবাই? সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর অনেক রাত হয়ে গেছে। কাল তো ভাসান নাকি? কাল ভাসান তো এখানে ঠাকুরের। মন খারাপ হয়ে যাবে তো নাকি? হ্যাঁ, এতদিন ধরে কত মজা হলো। দুর্গাপুজো গেল, কালী পূজা গেল, ভাইফোঁটা গেল, খালি মজাই মজা। কালকে তো মজা শেষ, আবার স্কুল শুরু হয়ে যাবে। তারপরে আবার ক্রিসমাস, 1 মাস অপেক্ষা করতে হবে, তাই না? তারপরে আবার স্কুল ছুটি পড়ে যাবে। যাই হোক, যখন এত মানুষের উপস্থিতি এখানে রয়েছেন, যখন এই কমিটি আমাকে আমন্ত্রণ জানিয়েইছেন, তখন মিউজিশিয়ান দাদা উপস্থিত, তাই আমিও আর দেরি করব না। গান হবে কি? হবে, গান হবে? চলো। গান তো শুনবই, তার সঙ্গে তোমরা সবাই অভিনয়টা দেখেছো না? অভিনয়টাই দেখেছো, গান কেউ শুনেছো কি? শোনোনি? তাহলে শোনোনি যখন, শোনো, তারপরে তোমাদের মতামতটা জানবো। আগে থেকেই স্পয়লার দেব না, ঠিক আছে? কেমন লাগলো তোমাদের, ভালো না খারাপ, আমাদের অভিনেত্রী কেমন গান গান, সেটা কিন্তু ওনার গান শোনার পরে আমি তোমাদের থেকে জিজ্ঞাসা করব। সেই রেসপন্সটা তোমাদেরকেই দিতে হবে, ঠিক আছে? কি সবাই শান্ত এত বসে রয়েছে, ভগবানই জানে। আমাদের যিনি আজকে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন, খুবই ছোট্ট একটি মেয়ে এবং খুবই মিষ্টি একটি মেয়ে। আমি মিষ্টি সঞ্চালককে খুব কম পাই স্টেজে, পেলে আমার বেশ ভালোই লাগে। থ্যাংক ইউ। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা। তেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, আরে দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। একটু তালে তালে হবে তো? হবে তো? এই তো, সবকটা হাত চাই। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা। তেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, তেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে ধরসন। নদীর ধারে চাষে বধূ মিছাই করো আর, নদীর ধারে চাষে বধূ মিছাই করো আর, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। তুলাল পাহাড়ির দেশে যাহা, রাঙা মাটির দেশে যাহা, তুলাল পাহাড়ির দেশে যাহা, রাঙা মাটির দেশে যাহা, তাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। তুলাল পাহাড়ির দেশে যাহা, রাঙা মাটির দেশে যাহা, তাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। নদীর ধারে শিমুল ফুল,
বাসারে নানা পাখির বাসা সকালে ফুটিলে ফুল সকালে ফুটিলে ফুল মনে ছিল আশারে এমন ভালোবাসা তু মরবি তু মরে যা একেবারে মরে যা মরবি তু মরে যা একেবারে মরে যা তাকে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে তু লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা তাকে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে আরে একেবারে মানাইছে নাই রে আরে একেবারে মানাইছে নাই রে আরে একেবারে মানাইছে নাই রে থ্যাংক ইউ আচ্ছা, এই যে গানটা হলো, আমি একটু আগেই বলে গেলাম গানটা শোনার পর জিজ্ঞাসা করব। অভিনেত্রীর অভিনয় আমরা দেখেছি, অভিনয়ের ফ্যান আমরা। এরপর গানটা কেমন লেগেছে সবাইয়ের? ভালো, এটা তো ঠিক আছে। আর বাকি যারা আছে তাদের কেমন? যদি ভালো হয় একটু তালি হোক। 1 2 3 এভরিওয়ান। क्या बात, क्या बात। তো অবশ্যই এটা আমি জানতাম, তাও আমি সবাইকে এনজয় করার জন্য স্পয়লারটা দিলাম না। আমাদের শ্রীতমাদি যেরকম অভিনয়টা সুন্দর করেন, আমাদের মন জয় করেন, ঠিক তেমনই ওনার কণ্ঠ, উনি সঙ্গীত শিল্পী একজন। অভিনয় মানে ডায়লগ, তাই তো? একদমই দেখাবে, কিন্তু গানটা স্ক্রিনে সেটা আপনি ক্যামেরা আমাদের স্টুডিওর দাদাভাইকে বলতে হবে। আবার একটা সুন্দর গান শুনতে পারি তো আমরা? শুনবো? শুনবো তো একদম। আর ডায়লগ হবে, অবশ্যই হবে ডায়লগ কিছুক্ষণ পর। চলো। ভালো লেগেছে? তাহলে যোজদির একটা গান হবে নাকি? হবে? এটা আটকে গেছে না কিছুটা? ভোলে না ভোলে না ভোলে না ভোলে না ভোলে না ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায় কখনো এভাবে তারা দুটি দিক চলে যায় মন তবু সাথে চলে না সাথী ভালোবাসা মন ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না
সাথী ভালোবাসা মন ভোলে না, ভোলে না, ভোলে না, ভোলে না, ভোলে না, ভোলে না, ভোলে না। থ্যাংক ইউ। খুব সবাই এরকম নিস্তব্ধ হয়ে যাচ্ছে কেন? দুঃখের গান বলে একটু নাচানাচির গান হবে? হবে? তাহলে একটু জোরে হাততালি হোক আগে দেখি। তালিয়া হয়ে যায় একটু, একটু জোরে হোক। নাচতে গেলে তো একটু এনার্জি লাগবে, এনার্জিটা আমি দেখি কোথায় আছে সবার। নন্দীগ্রামের মানুষের এনার্জি কোথায়? একটু এনার্জিটা দেখতে চাই। একটুখানি জোশ কোথায়? জোরে একটা তালিয়া হয়ে যাক দেখি সবাই একসঙ্গে। থ্যাংক ইউ। জোশ তো এবারে আসবে, ডান্সের গান যখন হবে তখন জোশ আসবে, তাই তো? আর এখানে এই দুঃখের গান শুনে কারা কারা কাঁদতে লেগে গেল? কার কার কান্না পেয়েছে? হ্যাঁ, কে কেঁদেছে? জল দেব? মুখটা ধুয়ে নেবে না? ভালো কথা। দুঃখের গান শুনলে তো দুঃখ হবে, কিছু করার নেই। তো সেই কারণে যাতে দুঃখটা সাইডে সরিয়ে আমরা সবাই মিলে এনজয় করতে পারি, ডান্স করতে পারি, সেই কারণে এখন একটু এনজয়মেন্টের গান হবে, তাই তো? আচ্ছা, তো এখানে কি সব মেয়েরা এতটাই শান্ত? অলওয়েজ শান্ত? হ্যাঁ, মেয়েদেরকে শান্ত হলে ঠিক মানায় না। আগেকার যুগে ছিল মেয়েরা শান্ত সুন্দরী থাকবে, সেটা ভালো। কিন্তু এখনকার মেয়েদের এখনকার যুগে একটুখানি অশান্ত হলেই ভালো, তাই তো? আর এদিকের বন্ধুরাও একদম এরকম করে একদম স্বামীজি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দেখো পকেটের ভিতরে হাত, কত যে কোটি কোটি টাকা পকেটের ভেতরে ঢুকিয়ে নিয়ে এসছে ভগবানই জানে। একটু চিল করতে এসছে এখানে আমরা সবাই, তাই না? হ্যাঁ, গান তুমি নাচবে তো? কথা দাও, কথা দাও। হাতটা এখান থেকে একটু বের করো। বলছে গান চললে ঠিক বের হয়ে যাবে। দেখা যাক তুমি কথা দিয়ে কথা রাখো কিনা। তো চলো আবার একটা সুন্দর গান আমরা শুনে নেব। তো একটা জিনিস প্রথম থেকে বলা হয়নি সবাইকে, আজকের অনুষ্ঠানটা কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পারি। এত সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, এই যে স্টুডিও রয়েছে আমাদের সবুজ বিপ্লব স্টুডিও, তাই তো? একদমই তাই। এটা তোমরা ইউটিউবে সার্চ করলে আজকে লাইভটা লিংক শেয়ার করে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার কাছে পাঠাতেও পারো আজকের অনুষ্ঠান। আর পরবর্তীকালে যদি দেখার ইচ্ছে হয় তাহলেও পারো, দেখতে পারো। দেখবে পরে বেশি কিন্তু আমার মুখটাই দেখা যাবে, আমি সারাক্ষণ স্টেজে দাঁড়িয়ে আছি তোমাদের সাথে গল্প করছি, তাই তো? শুধু হাসছে, দেখো দিদার হাসিটা বড্ড সুন্দর, বড্ড মিষ্টি। আচ্ছা, এখানে আমরা সবাই যে কারণে দিদিকে আমরা চিনি এখানে অভিনয়ের কারণে, তাই তো? প্রথমেই সব চারদিক থেকে শুধু একটুখানি ডায়লগ হবে ডায়লগ হবে ডায়লগ হবে এরকম একটা ব্যাপার, তাই না? এই তো, হ্যাঁ হ্যাঁ, পুরো ঘাড় নাড়িয়ে একদম ভেঙে ফেলবে। তো এখন কি ডায়লগ হবে না গান হবে, কোনটা? ডায়লগের জন্য একটু হাতের তালি দেখি, আর গানের নাচের গানের জন্য একটু হাতের তালি হোক। এমা, গানটাই তো জিতে গেল, তাহলে কি ডায়লগ হবে না? হবে? ডায়লগ হবে? কি ডায়লগ হবে? হ্যাঁ, আগে ডায়লগ হবে, যেটাই আমি করব সেটাই হবে বলেছে। তাহলে একটা ডায়লগই হোক, সবাই যখন বলছে এই ডায়লগ। তো আমার এই লাস্ট সিরিয়ালটা কারা কারা দেখেছো এখানে শুনি? তেঁতুল পাতা কারা কারা দেখেছো? হাত তুল, হাত তুল। এই তুই আগে হাত তুল। কারা কারা দেখেছে এখানে তেঁতুল পাতা? এই তো দেখেছে।
কেমন লাগতো ঝিল্লি আর খেয়ালির কেমিস্ট্রি? হ্যাঁ, ভালো। টক ঝাল মিষ্টি না শুধু মিষ্টি টক ঝাল কোনটা? শুধু টক? বাবা এত টক খেলে তো অ্যাসিড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছেটা কি তা কারা কারা দেখছে? কারণ আমি আর ঝিল্লি দুজনেই হচ্ছেটা কিতে একটি শো হোস্ট করি। ও সব দেখে, আদৌ কোনটা দেখে নিজেও জানে না। দেখা হয় একটা, ও তার মানে দেখে একটা থেকে। হ্যাঁ, গুড গুড, ভালো লাগে। আচ্ছা এবার অনেস্টলি বল, এখন বেশি ভালো লাগছে ঝিল্লি আর খেয়ালিকে না আগে বেশি ভালো লাগতো? এখন এখন মজা হচ্ছে না? হ্যাঁ, মনে হচ্ছে সারাক্ষণ হাসি পাচ্ছিস। এটা যদি সিরিয়ালে ওরা করতো তাহলে বোধহয় আরো মজা লাগতো, তাই না? তো এরকমই একটা ঘটনা আছে ঝিল্লি আর খেয়ালির। ঝিল্লি আর খেয়ালি তো কিছু না কিছু ঘটেই চলেছে দিনের পর দিন, দিনের পর দিন। তো এরকম ঝিল্লি আর খেয়ালি একদিন চুপচাপ বসে আছে। তো বড় একটা এরকম ব্ল্যাক কালারের সার্কেল করেছে খেয়ালি, ওটা পুরো কালো দিয়ে ভালো করে এরকম এরকম করে এঁকেছে। আঁকার পরে দুটো শশা দিয়েছে কালো এই সার্কেলটার ওপরে। তখন হঠাৎ করে ঝিল্লি জিজ্ঞাসা করেছে, এটা তুমি কি করছো বড় জাস? বলছে, দেখ ডার্ক সার্কেল আমার চোখে হয়েছে তো প্রচণ্ড, তো সেই ডার্ক সার্কেলগুলোকে কি করে ঠিক করা যায় সেটা চেষ্টা করছি। বলছে, চোখে ডার্ক সার্কেল হয়েছে, তুমি খাতার মধ্যে কালো রঙের গোল করে কি ডার্ক সার্কেল তাড়ানোর চেষ্টা করছো? বলছে, আগে আমি ট্রায়াল করে নিচ্ছি যে এখানে যদি ডার্ক সার্কেল চলে যায় তাহলে আমার চোখেও চলে যাবে। খেয়ালি যেরকম বুদ্ধি, তো অটোমেটিক্যালি ওরকম একটা কালো রঙের এঁকে তার মধ্যে দুখানা শশা দিয়ে দেখছে ডার্ক সার্কেলে চলে গেছে। তখন বলছি, দেখ ডার্ক সার্কেল চলে গেল, তার মানে আমার চোখের ডার্ক সার্কেলও চলে যাবে। তো এরকম উদ্ভট উদ্ভট বুদ্ধি হচ্ছে খেয়ালির মাথায় থাকে, তো সেই বুদ্ধিগুলোকে ব্যালেন্স করে চলে হচ্ছে আমাদের ঝিল্লিস। আর আমাদের ঝিল্লিস যেগুলো করে থাকে আর কি, বিভিন্ন রকমের ম্যানেজ দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে থাকে আর কি, সেই ম্যানেজগুলোকে আবার আমায় ম্যানেজ করতে হয়। তো এইরকম ঝিল্লি আর খেয়ালি, খেয়ালি আর ঝিল্লির খুনসুটি চলতেই থাকে। সব থেকে বেশি মজা পাবে তোমরা হচ্ছে ঝিল্লি আর খেয়ালির একটা ঘটনা কিছুদিন আগেই ঘটিয়েছে। সেটা হচ্ছে খেয়ালি সকাল থেকে মুড অফ করে বসে আছে। ঝিল্লি হঠাৎ করে এসে বলছে, বড় জাস জামা কাপড়গুলো একটু কেচে দাও। তখন খেয়ালি বলেছে যে, আমাকে আর যাই কাজ বল, আমি জামা কাপড় কাচতে পারবো না। তখন বলছে, তুমি জামা কাপড় কাচবে না কেন? বলছে, দেখ কালকে জামা কাপড় কাচতে গিয়েছিলাম, তখন তো রানা দাদার সাথে আমার প্রচণ্ড ঝামেলা হয়ে গেছে, তাই আমি জামা কাপড় কাচবো না। কেন ঝামেলা হলো? না আমি যখন জামা কাপড় কাচতে গিয়েছিলাম আমি খেয়ালি করিনি রানা সমেত জামা কাপড়টা কেচে দিয়েছি, প্রচণ্ড ঝগড়া অশান্তি হয়েছে, তাই আমি জামা কাপড় কাচার রিস্ক নেব না। তো এই রকম ঘটনা তো চলতেই থাকে ঝিল্লি আর খেয়ালির মধ্যে। কি করা যাবে বলুন? আর এই বড় জাজ অ্যান্ড ছোট জাজ আর হিপবিস দ্য ব্যাপার্স, এই ঘটনাগুলো কিন্তু চালাতেই থাকবে। আপনারাও দেখতে থাকুন, আমরাও করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। তালি হয়ে যাক সবাই মিলে। তো চলো আবার একটা সুন্দর গান, একটু নাচের গান, রিদমটা একটু বাড়বে, একটুখানি বসে বসে সবাই তালে তালি দিতে হবে, কেমন? চলো। দে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। হবে দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝে তুই হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার
ও মুর্শিদ যার সংখ্যা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সংখ্যা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাওয়া নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাওয়া নয়নে মদিনা। দিদি পাল তুলে দে মাঝে তুই হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে, দিদি পাল তুলে দে মাঝে তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। থ্যাংক ইউ। এইবার ঠিক আছে, বুঝতে পেরেছি এখানে সবাই একটুখানি রাত হয়েছে, শীত পড়েছে হালকা হালকা, সব সেতিয়ে গেছে, তাই না? একটুখানি গরম গরম একটু নাচের গান, তুমি নাচবে তো? কোথায় নাচলে? এই তো একটুখানি তো নাচের গান হলো, তুমি নাচলে? চুপচাপ এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। সবাই নাচবে? দেখে তো মনে হচ্ছে না, বিশ্বাস করো। আচ্ছা, এখানে কারা কারা আমার শ্রীতমাদির ফ্যান, কারা কারা আছে? সিরিয়াল সিরিয়াল তো সবাই দেখে, বাট ফ্যান কারা? পাগল ভক্ত কারা কারা আছে? পাগল ভক্ত কারা কারা আছে? হ্যাঁ, আর কে কে আছে? ওই যে ওই দিকের কয়েকটা মেয়ে আছে, বুঝতে পারছি ওদের রেসপন্স দেখে। আর এইদিকে জোর করে হাত তোলানোর কোনো ব্যাপার নেই। পাগল ফ্যান আর এমনি ফ্যান হওয়ার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। এমনি ফ্যান ঠিকঠাক করে ঘোরে, আর পাগল ফ্যান এরকম এরকম করে ঘোরে। হ্যাঁ, কি নাচের গান? আচ্ছা, আচ্ছা তাহলে নাচের গানই হোক। পেয়ে গেছি পারমিশন যে নাচের গানই হবে। আর প্লিজ কেউ ভোজপুরি গানে রিকোয়েস্ট করো না। হবে, ভোজপুরি গানও হবে, তার জন্য শিল্পী আছে। এখনো দুজন সঙ্গী শিল্পী অপেক্ষা করছে তোমাদেরকে গান শোনাবে বলে। ভাবতে পারছো? এখনো অবধি আমাদের জি বাংলা সারেগামাপার রাজা রয় দাদাভাই কিন্তু এসে বসে আছেন গান শোনানোর জন্য, তাই তো? এত তাড়াতাড়ি অধৈর্য হলে হবে না। এখানে আমার সব বান্ধবীদেরকে নিয়ে অনেক নাচবো, গাইবো, আনন্দ করব, তারপর বাড়ি যাব। ঠিক আছে? তোমরা সবাই থাকবে তো? যারা যারা শেষ অবধি থাকবে একটু তালি দাও দেখি। আচ্ছা, আর বাকি সবার কি ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? এক বালতি জল এনে এরকম করে ছুঁড়ে দেবো এখান থেকে। হ্যাঁ, তাহলে ঘুম কেটে যাবে, তাহলে তোমাদেরকে পাবো। প্লিজ যেও না, আজকের রাতটা আবার 1 বছর পরে আসবে। আবার 1 বছর পরে কিন্তু এখানটায় আবার এরকম সাজসজ্জা হবে, আবার বড় বড় অনুষ্ঠান হবে, আবার 1 বছর পর। তাই আজকে যেহেতু শেষ দিন কিনা আমি জানি না, তবে আমরা কিন্তু যদি কোনোদিনও দেখা হয় 1 বছর পরেই দেখা হবে, তাই না? তো আজকের দিনটা এই গ্রামের যতজন আছে সবাইকে আমার চাই শেষ অবধি। পাবো তো? একটা জোর করে হ্যাঁ বলো। এদেরকেই শুনতে পাচ্ছি, তোমরা কোনো রেসপন্স করছো না। গানটা কি এখনই শুরু করবো আমরা? চলো গানটা শোনা যাক, এনজয় করা যাক সবাই মিলে।
নাচ হবে তো? আমি এক দুবারই গেয়েছি গানটা স্টেজে, চেষ্টা করছি। थोड़ी फुर्सत भी मेरे जा कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरे जा कभी बाहों को दीजिए। आज की रात मजा हुस्न का आंखों से लीजिए, आज की रात मजा हुस्न का आंखों से लीजिए। वक्त बर्बाद न बर्बाद की बातों में कीजिए, आज की रात मजा हुस्न का आंखों से कीजिए, आज की रात मजा हुस्न का आंखों से लीजिए। ओ चांद की कुर्बानी ले ले दिल भर जानी, दवा ही पक्की है आज तू मेहमानी। चांद की कुर्बानी ले ले दिल मर जानी, दवा ही पक्की है आज तू मेहमानी। मेरे महबूब समझिए जरा माते की नज़ाकत, मेरे महबूब समझिए जरा माते की नज़ाकत। ये घड़ी दी नहीं इजाज़त की हसीनों की इजाज़त, ये घड़ी दी नहीं इजाज़त की हसीनों की इजाज़त। नाज़ इतना मेरी जान, नाज़ इतना भी मेरी घोंक ले बाहों को दीजिए। आज की रात मज़ा हुस्न का आंखों से लीजिए, आज की रात मज़ा हुस्न का आंखों से लीजिए। वक्त बर्बाद न बर्बाद कीजिए, वक्त बर्बाद न बर्बाद की बातों में कीजिए। সবাই মিলে आज की रात मजा हुस्न का आंखों से लीजिए, आज की रात मजा हुस्न का आंखों से लीजिए। ओ चांद की कुर्बानी ले ले दिल मर जानी, दवा ही पक्की है आज तू मेहमानी। चांद की कुर्बानी ले ले दिल मर जानी, दवा ही पक्की है आज तू मेहमानी। সবাই মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ডান্সার্সদের স্টেজেই থাকতে রিকোয়েস্ট করব। আচ্ছা ওরা তো থাকবে, আর তারই সঙ্গে তোমরা যেরকম রিকোয়েস্ট করেছো সেরকমই পেয়েছো তো? হ্যাঁ ঠিকঠাক তো? এরকম নাচের গান হবে তার কারণে ডান্সারদেরকে চুপচাপ দাঁড় করিয়ে রেখে দিয়েছে স্টেজে। তো এখন কি গান শুনবো না একটুখানি ডায়লগ, একটু কথা বলা যাবে? তো একটুখানি কথা বলবো, আর তার সঙ্গে আমার শ্রীতমাদিকে একটা চরিত্রের জন্য ভীষণ ভালো লাগে। পুতুল পুতুল হ্যাঁ। কার কাছে কই মনের কথা, হ্যাঁ। তাতে যে পুতুলের চরিত্রটা ছিল, মানে আমি মনে করি যদি কঠিন চরিত্র অভিনয় করতে হয়, হ্যাঁ অ্যাবসলিউটলি মানুষ যখন সুস্থ থাকে চরিত্র তখন সে অসুস্থ একদম। হওয়ার যখন হ্যাঁ 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 খুব, অ্যাক্টিং খুব, করতে খুব। হয় সেটা কিন্তু বেশি কঠিন। খুবই শক্ত একটি চরিত্র এবং পুতুলের চরিত্রটি আমার খুব প্রিয় একটি চরিত্রের মধ্যে একটি চরিত্র আর কি। তো হবে নাকি পুতুলের একটা ডায়লগ হবে? হবে?
তো যদি পুতুল আজকে এখানে আসে তাহলে পুতুল কিভাবে বলবে যে ওর কিরকম লাগলো, ও এখানে এসে ওর কতটা ভালো লাগলো খারাপ লাগলো?